নারীদের পর্দা সম্পর্কে হাদিসের আলোকে ৩০টি সংক্ষিপ্ত বক্তব্য হলো: ১ নাম্বার, পর্দা মুসলিম নারীর মর্যাদা ও সম্মানের প্রতীক। ২ নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতাকে ঈমানের অংশ বলেছেন। ৩ নাম্বার, পর্দা নারীর সৌন্দর্য অপ্রয়োজনীয়ভাবে প্রকাশ থেকে বিরত রাখে। ৪ নাম্বার, মুসলিম নারী ঘর থেকে বের হলে শরীর শালীন পোশাক পরিধান করবে। ৫ নাম্বার, পাতলা ও শরীর প্রদর্শনকারী পোশাক থেকে বিরত থাকতে বলা হয়েছে। ৬ নাম্বার, পর্দা আল্লাহর আদেশ পালনের একটি মাধ্যম। ৭ নাম্বার, দৃষ্টি সংযম পুরুষ ও নারী উভয়ের জন্য নির্দেশিত। ৮ নাম্বার, পর্দা সমাজে পবিত্রতা রক্ষা করে। ৯ নাম্বার, নারীদের শালীন আচরণ করতে উৎসাহিত করা হয়েছে। ১০ নাম্বার, সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করতে নিষেধ করা হয়েছে। ১১ নাম্বার, পর্দা আত্মসম্মান বৃদ্ধি করে। ১২ নাম্বার, অশ্লীলতা থেকে দূরে থাকা হলো ইসলামের শিক্ষা। পর্দাশীল নারী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে। পোশাক যেন শরীর গঠন স্পষ্ট না করে। ১৫ নাম্বার, অহংকার প্রদর্শনের জন্য সাজসজ্জা নিরুৎসাহিত করা হয়েছে। ১৬ নাম্বার, লজ্জাশীলতা নবীদের উত্তম গুণ। ১৭ নাম্বার, পর্দা পরিবার ও সমাজের নিরাপত্তায় সহায়ক। ১৮ নাম্বার, মুসলিম নারীর পরিচয়ে শালীনতা গুরুত্বপূর্ণ। ১৯ নাম্বার, অপ্রয়োজনীয় মেলামেশায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পর্দা কেবল পোশাক নয়, আচরণ ও কথাবার্তাতেও প্রযোজ্য। ২১ নাম্বার, চোখ, জিহ্বা ও আচরণেরও পর্দা আছে। ২২ নাম্বার, ইসলামে শালীনতা সর্বদা প্রশংসিত। ২৩ নাম্বার, পর্দা তাকওয়া বা আল্লাহ ভীতির প্রকাশ হতে পারে। ২৪ নাম্বার, নারীদের সম্মান রক্ষায় ইসলামে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২৫ নাম্বার, পর্দা ইবাদতের বিকল্প নয়, তবে গুরুত্বপূর্ণ বিধান। ২৬ নাম্বার, পরিবারের সদস্যদের পর্দার শিক্ষা দেওয়া উচিত। অশালীন ফ্যাশন অনুসরণ করা থেকে সতর্ক করা হয়েছে। ২৮ নম্বর, মুসলিম নারী বিনয়ী ও মার্জিত জীবন যাপনে উৎসাহিত। ২৯ নাম্বার, পর্দা পালন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানার অংশ। ৩০ নাম্বার, একজন মুমিন নারীর জন্য শালীনতা ও পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের প্রসিদ্ধ বাণী: লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী।